রাজ্যে বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রথযাত্রা। এই মুহূর্তে তমলুকের ছবি রেখেছে আপনাদের সামনে। রথযাত্রা উপলক্ষে তমলুকে মহাপ্রভু মন্দিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে কলকাতার ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করেন, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তমলুকে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, শুভেন্দু অধিকারী তমলুকের এই মহাপ্রভু মন্দিরে তিনি পৌঁছলেন এবং এই যে মহাপ্রভু মন্দির, সেই মহাপ্রভু মন্দিরের তিনি যে পরিচালন কমিটি রয়েছে তার সভাপতিও তিনি। এবং বিগত বেশ কয়েক বছর ধরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মহাপ্রভু মন্দিরে আসেন এবং এই যে রথযাত্রা, সেই রথযাত্রার সূচনাও তিনি করেন। কিছুক্ষণ আগে তিনি যেরকমভাবে এসে মহাপ্রভু মন্দিরের ভেতরে সেখানে যান এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে যে তিনটি রথ রয়েছে সেই তিনটি রথে সেখানে কিন্তু তিনি আরতি করেন। এরপরে তাকে কিন্তু মালা দিয়ে এবং মাথায় পাগড়ি পরিয়ে বরণ করে নেওয়া হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আরতি করছেন। প্রথমে যে রথটি আছে তুমি সেটা জানো যে সেটা বলরামের রথ এবং সেই বলরামের রথের সামনে কিন্তু এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন এবং তিনি একেবারে বিজন আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছেন তোমার সুভদ্রার রথ, তোমাকে যেরকমটা বলছিলাম অনুসূয়া, পাশেই যে তুমি দেখতে পাচ্ছ বলরামের যে রথ রয়েছে সেই বলরামের রথের সামনে তিনি আরতি করলেন। এরপরে পাশে যে সুভদ্রার যে রথ রয়েছে সেই সুভদ্রার রথের সামনে গিয়ে তিনি কিন্তু এখন আরতি করছেন এবং তারপরে যে জগন্নাথ দেবের রথ আছে সেখানে গিয়ে তিনি আরতি করবেন এবং এই আরতি শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তিনি এক পুষ্পার্ঘ অর্পণ করবেন এবং তারপরে কিন্তু যে রথ, সেই তিনটে রথের রশিতে টান দেবেন এবং এখান থেকে প্রসাদ বিতরণও তিনি করবেন এবং তার মধ্য দিয়েই কিন্তু আনুষ্ঠানিকভাবে তমলুকের এই যে উদ্বোধন হয়ে যাবে। আরতি করছেন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরপর তিনটি রথ, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের রথ, এবং আরতি করার পরে প্রসাদ বিতরণ করবেন এবং রথের রশিতে টান পড়বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে তমলুকের মহাপ্রভু মন্দিরে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, তুমি যেরকম জানাচ্ছিলেন প্রথমে আরতি, এরপর কি কি প্রক্রিয়া রয়েছে, রথের রশিতে কখন টান পড়বে? দেখো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রথের রশিদে টান দেবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাশেই তমলুকের যিনি বিধায়ক, তিনি রাজ্যের মন্ত্রী রয়েছেন হরেকৃষ্ণ বেরা, তার হাতে তিনি কিন্তু সেই যে আরতি সেটা তিনি দিয়ে দিচ্ছিলেন এবং সেই দিয়ে তারপর আরতি করছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঝাঁটা, সোনার যে ঝাঁটা, সেই ঝাঁটা দিয়ে কিন্তু যে রথ ধরার যে সড়ক, সেই যে সড়ক সেটাকে তিনি পরিষ্কার করছেন। তুমি দেখতেই পাচ্ছ ছবিতে যেরকম ভাবে তিনি সামনে ঝাঁটা দিয়ে যেরকম ভাবে রথের সামনে যে রথের রশিটা টান দেওয়া হবে সেই পথ, অর্থাৎ রথযাত্রার যে পথ, সেই পথ কিন্তু তিনি পরিষ্কার করছেন। অর্থাৎ এই যে যেটা ঝাঁটা দিয়ে তিনি পরিষ্কার করছেন, বরণ চন্দ্র বলা হয়, এরপরেই কিন্তু তারপর তিনি রথের রশিতে টান দেবেন এবং সেই রথের রশিতে টান দেওয়ার পর কিন্তু আনুষ্ঠানিকভাবে যে তমলুকের মহাপ্রভু রথ, সেই রথের কিন্তু সূচনা হয়ে যাবে। এবং তুমি যেরকম ভাবে দেখলে যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই তমলুকের মহাপ্রভু মন্দিরে আসার পর তিনি মন্দিরের ভেতরেই সাধারণ চলে যান এবং সেখানে বেশ কিছুটা সময় কাটানোর পর, যেহেতু মন্দিরের ভেতরে যে দেব দেবী যারা ছিলেন অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এর আগেই নিয়ে আসা হয়েছিল এবং বাইরে যে রথ সেখানে সুসজ্জিত অবস্থাতে রয়েছে এবং সেই রথে কিন্তু অধিষ্ঠান করছেন। এই মুহূর্তে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেরকম ভাবে রীতি অনুযায়ী যে ঝাঁটা, সেই ঝাঁটা বিটন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোনার ঝাড়ু দিয়ে রথ যে পথ দিয়ে এগোবে সেই পথ পরিষ্কার করছেন। তার আগে আরতি করলেন মুখ্যমন্ত্রী। এখন চালন যোগাযোগ করছেন শুভেন্দু অধিকারী মহোদয়।
এইবার আজ এই সময় মুহূর্তে আমরা আমাদের তমলুকের আগে কলকাতার ইসকনে রথযাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো অর্চনা অংশ নেন এবং আরতি করেন। শেষ পর্যন্ত সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে রথ যে পথ দিয়ে এগোবে সেই রাস্তাও পরিষ্কার করেন। রথের রশিতে টান দিয়ে ইসকনে রথযাত্রার সূচনা হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, জয় জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। আর এই ইসকনের পর মুখ্যমন্ত্রী পৌঁছেছেন তমলুকের মহাপ্রভু মন্দিরে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, এই দেখো মুহূর্তে কি এই চলছে? অনুসূয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের জগন্নাথ দেবের মন্দিরের সামনে তিনি উঠেই সেখানে কিন্তু বাতাসা যেটা রীতি রয়েছে হিন্দু রীতি অনুযায়ী যেটাকে হরিলুট বলা হয়, অর্থাৎ সেই বাতাসা তিনি ভক্তদের মধ্যে বিতরণ করছেন। দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে হাত দিয়েই কিন্তু সেই বাতাসাগুলো ভক্তদের উদ্দেশ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং আকুলভাবে কিন্তু ভক্তরা সেই যে বাতাসার যেটা প্রসাদ নৈবেদ্য সেটাকে কিন্তু গ্রহণ করছেন। টান দেবেন এবং তারপরেই কিন্তু দেখতেই পাচ্ছি যেরকম ভাবে তিনি প্রসাদ গ্রহণ করছেন। এরপরে যে ভক্তরা, যে সমস্ত ভক্ত সমাগম এখানে হয়েছে তাদের মধ্যে কিন্তু তিনি প্রসাদ বিলি করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং সেই প্রসাদ নেওয়ার জন্য কিন্তু ভক্তদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা সেটা কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক এই প্রসাদ বিতরণ অনুষ্ঠান শেষ করেই তিনি কিন্তু রথের রশিতে টান দেবেন এবং তারপরে যে সমস্ত ভক্ত সমাগমরা হয়েছেন তারা কিন্তু রথ আস্তে আস্তে গুনতি চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই প্রসাদ বিতরণের অনুষ্ঠান শেষ করেন এবং সেই অনুষ্ঠান শেষ করার পর তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু প্রচুর মানুষের এই মুহূর্তে রাজ্যের দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করছেন। শুরু করলেন আরতি দিয়ে, এরপর জগন্নাথের যে রথ রয়েছে সেই রথে উঠে প্রসাদ বিতরণ করছেন আর এরপরে রথের রশিতে টান দেবেন। প্রতি বছরের মতো এবারেও আমি তাম্রলিপ্তের ঐতিহ্য বহনকারী মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের যেখানে রাত্রি নিবাস হয়েছে পুরী ধামে যাওয়ার প্রাক্কালে সেই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আমি রথযাত্রা উপলক্ষে উপবিষ্ট হয়েছি। আমি বরাবর বলেছি আমার রাজনৈতিক মত পথ অথবা আমার পদোন্নতি তার সাথে এই মহাপ্রভুর মন্দিরে উৎসবে অংশগ্রহণ এর কোনোটারই সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ একজন ভক্ত হিসেবে আমি গত 10 বছরেরও বেশি সময়কাল এই ঐতিহ্যবাহী মহাপ্রভুর মন্দিরে আসি। এখানকার পরিচালক বৃন্দ, এখানকার যারা আমাদের শ্রীপাদ গোপীবল্লভপুর আমাদের মহাধাম, তার যারা বংশ পরম্পরায় এই ঐতিহ্য ধরে রেখেছেন তারা আমাকে এখানে সেবক হিসেবে, ভক্ত হিসেবে বরাবর আমন্ত্রণ করেছেন। আমি কি রাজনীতি করি, কোন পদে আছি সেটা বিবেচ্য ছিল না। আমি একজন সনাতনী, আমি রাধা মাধবের একজন শিষ্য, আমি ভারত মাতার একজন সন্তান এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের
চরণাশ্রিত এক দাস, সেই হিসাবে আমি প্রত্যেকবারে আসি, এবারেও এসেছি। আমি আমার পক্ষ থেকে, তমলুকের বিধায়ক, রাজ্যের রাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, পশ্চিম পাঁশকুড়ার বিধায়কের পক্ষ থেকে, আমাদের জেলা শাসক সহ প্রশাসনের পক্ষ থেকে এবং আমার যারা রাষ্ট্রবাদী সহকর্মী সকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জয় জগন্নাথ ধ্বনির মধ্য দিয়ে আমি আজকের এই শুভ রথযাত্রার সূচনা করলাম। এবং এই পরিবারের সঙ্গে আলাদা করে আমি যিনি মহন্ত মহারাজ, তার নাম আমি ধরতে চাই না, তিনি আমার কাছে মহারাজ, তিনি আমার কাছে মহন্ত, তিনি এই বংশ পরম্পরায় এই ব্যবস্থার শরীর। আর তরুণ ব্যবস্থাপক আমার ভাতৃপ্রতিম গৌর ভাই, আমি সকলকে মহন্ত মহারাজকে প্রণাম, গৌর ভাইকে অন্তর থেকে শুভেচ্ছা। এবং আজকে এত বয়স নিয়েও অবসরপ্রাপ্ত বিচারপতি অজিত নায়ক মহোদয় এসেছেন, ব্রহ্মময় নন্দ এসেছেন, তাদেরকেও আমি প্রণাম নিবেদন করি। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ কি, মাতা সুভদ্রা কি, প্রভু বলরাম কি, মহাপ্রভুর মন্দির কে, শ্রী চৈতন্য দেব মহাপ্রভু কে, জয় জগন্নাথ, রাধে রাধে। তমলুকে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে আরতি, তারপর সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করলেন আর শেষ পর্যন্ত প্রসাদ বিতরণ করলেন ভক্তদের মধ্যে, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর এবার রথের রশিতে টান দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।